এবং আপনার জন্য কাজ করব, কিন্তু আপনি এখানে সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাদী, শহীদ উসমান হাদির বিচার এই কাজগুলো করবেন কিনা, জনগণের কাছে যাবেন কিনা। আমাদের সংগ্রামটা কোনো গভর্নমেন্টের চেয়ার না। চেয়ার পেলে আলহামদুলিল্লাহ তখন পার্লামেন্টে হবে, আর চেয়ার না পেলে জনগণের মধ্যে থাকবে। সন্ত্রাসী, দখলদারিত্ব বন্ধ করে দেন, আমাদের সমস্যা। আপনারা জয়ী হন, সমস্যা নাই আমাদের। জনগণের যে কল্যাণ করবে তাকে আমরা জয়ী করতে চাই। আমি তো আমার ভাইরা যারা হলো বিপদে আছে চাঁদাবাজিতে, তাদেরকে রক্ষা করতে এসেছি। এখন তাহলে চাঁদাবাজির পাহারাদার কারা? আমি তো বলি নাই যে আপনি চাঁদা বন্ধ করে দেন, আমাদের কোনো সমস্যা নাই, এবং আপনার জন্য কাজ করব, কিন্তু আপনি এখানে সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাদী, শহীদ উসমান হাদির বিচার এই কাজগুলো করবেন কিনা, জনগণের কাছে যাবেন কিনা। আমি দুর্নীতির সাথে কখনো জড়িত হই নাই, এবং বাংলাদেশে আমি দুর্নীতি করতে চাইও না, দিবও না কাউকে দুর্নীতি করতে। আমি তো গত 1 বছরে জনগণের মধ্যেই ছিলাম এবং জনগণের দাবি দাওয়া নিয়েছিলাম। আমাদের সংগ্রামটা কোনো গভর্নমেন্টের চেয়ার না। চেয়ার পেলে আলহামদুলিল্লাহ তখন পার্লামেন্টে হবে, আর চেয়ার না পেলে জনগণের মধ্যে থাকবে। জনগণের শক্তি আরো বড় শক্তি, ইনশাআল্লাহ। বড় বোমগুলা লাইক দেখ মির্জাব, বা ছোট বোম হলো ছাত্র দল, আরো ছোট বোম হলো যুব দল, বিভিন্ন মাইন পুঁতে রেখেছে পুরো জায়গাটা। এবং এখানে উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে সবাই আমাকে এখানে পাঠিয়েছে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, আমি অ্যাকসেপ্ট করেছি। অনেক হ্যারাসমেন্ট, লাইফের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মনে করি যে জনগণ কানেক্টেড হচ্ছে, এবং ঢাকা আটে নতুন একটা ইনসাফের রাজত্ব আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমি দুর্নীতির সাথে কখনো জড়িত হই নাই, এবং বাংলাদেশে আমি দুর্নীতি করতে চাইও না, দিবও না কাউকে দুর্নীতি করতে। শেষ প্রশ্ন সেটা হচ্ছে, শেষ পর্যন্ত আপনি টিকতে পারবেন কিনা এবং প্রত্যাশা কি করছেন, জয়ের মালা করতে পারবেন কিনা? বেঁচে থাকলে টিকতে পারবো, এবং আমি তো গত 1 বছরে জনগণের মধ্যেই ছিলাম এবং জনগণের দাবি দাওয়া নিয়েছিলাম। আমাদের সংগ্রামটা কোনো গভর্নমেন্টের চেয়ার না। চেয়ার পেলে আলহামদুলিল্লাহ তখন পার্লামেন্টে হবে, আর চেয়ার না পেলে জনগণের মধ্যে থাকবে। জনগণের শক্তি আরো বড় শক্তি, ইনশাআল্লাহ। জনগণ নতুনত্ব চায়, নতুন বাংলাদেশ চায়।